হ্যালো গাইস, দেখো তোমরা কি চিনতে পারছো আজকে আমি কি করেছি বলো তো? বিউলির ডালের রস বড়া। তো তার জন্য যেটা করতে হবে, প্রথমেই রাত্রেবেলা বিউলির ডালটাকে ভালো করে ভিজিয়ে রাখতে হবে, ধুয়ে পরিষ্কার করে। তারপরে কিন্তু সকালবেলা এটা তোমরা শিলনোড়াতেও বেটে নিতে পারো, আবার মিক্সিতে পেস্টও করে নিতে পারো। আর এটা কিন্তু ভালো করে পেস্ট করে নিতে হবে। পেস্ট করে নেওয়ার পরে কিন্তু এটাকে আধা ঘন্টার জন্য একটু ঢেকে রাখতে হবে। তারপরে চলে যেতে হবে এটাকে ফ্যাটাতে। আর আমি কিন্তু আজকে বিউলির ডালের রস বড়াটা একটুখানি সুজি দিয়েছিলাম, সুজি দিয়ে করেছি। তোমরা চাইলে শুধুও করতে পারো, সুজি দিলে আমার একটু ভালো লাগে তাই আমি সুজিটা অ্যাড করেছি এখানে। তো আমার কিন্তু সব বিউলির ডালগুলো পেস্ট করে নেওয়া হয়ে গেছে। এবার আমি এখানে পরিমাণ মতো সুজি দিয়ে দিলাম, তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে। তারপরে আমি এখানে নুন, বেকিং সোডা আর একটুখানি চিনি দিয়েছি, খুব বেশি নয়, অল্প চিনি দিলেই হবে, 3-4 চামচ মতো দিয়ে এটাকে খুব ভালো করে ফেটাতে হবে সময় নিয়ে। এই সময় কিন্তু তাড়াহুড়ো করলে চলবে না একদমই, এটাকে ভালো করে ফেটাতে হবে যতক্ষণ না এটাকে জলে ছাড়ার পরে ভেসে উঠছে, ঠিক ততক্ষণ এটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ আমি জলে দেওয়ার পরে কী সুন্দর ওপরে ভেসে উঠেছে, তার মানে এটা খুব ভালো ফেটানো হয়ে গেছে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে আধা ঘন্টা রেখে দিলাম। তারপরে কিন্তু আমি এখানে রসটা তৈরি করতে চলে এসেছি চিনি দিয়ে। আর রসটা তোমরা একটু বেশি করবে, কারণ বড়াগুলো ছাড়ার পরে কিন্তু রসটাকে টেনে নেবে। তো আমার রসটা রেডি করা হয়ে গেছে। আর তোমরা কিন্তু রসটা খুব বেশি ঘন করতে যাবে না, আবার খুব পাতলাও করবে না, কারণ খুব বেশি ঘন করলে কিন্তু চিনির দানা পড়ে যাবে, খেতে ভালো লাগবে না। তারপরে কিন্তু আমি রসটা রেডি করে নেওয়ার পরে এখানে তেল গরম করে ডালের বড়াগুলোকে ছাড়ছি। আর বড়াগুলো আমি খুব বেশি বড় করিনি, ছোট ছোট করেই করেছি, তোমরা তোমাদের আইডিয়া মতো করবে। তো এইভাবে কিন্তু বড়াগুলো দেওয়ার পরে এই সময় আঁচটা কিন্তু মিডিয়াম রাখতে হবে, খুব বেশি আঁচ দেওয়া যাবে না, তাহলে কিন্তু ওপরে বড়াগুলো কালার হয়ে যাবে আর ভেতরে কিন্তু ভালো করে হবে না। তাই জন্য এই সময় গ্যাসের ফ্লেমটা তোমরা মিডিয়াম রাখবে। দেখো তোমরা কি সুন্দর বড়াগুলো কালার হয়ে এসছে। আর এটা যখন ব্রাউন হয়ে আসবে তখন এটাকে তুলে নিতে হবে। কালারটা কিন্তু তোমরা দেখে তুলবে, সাদা সাদা হলে হবে না, একটু কালার করে তুললে দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। তো আমি কিন্তু এইভাবে বড়াগুলোকে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিয়েছি। আর পরে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়েছিলাম। তারপরে কিন্তু আমি বড়াগুলোকে তুলে ডিরেক্ট রসে দিয়ে দিয়েছি। তো এইভাবে আমি বাকি বড়াগুলোও ভেজে নিচ্ছি। আর তার মাঝে বলি, তোমরা যারা আমার ভিডিওগুলো দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন আমার পেজটা দেখছো তাদেরকে বলবো একটু ফলো করে দিও। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো এইভাবে কিন্তু এক এক করে আমি সব বড়াগুলোকেই ভেজে তুলে নিলাম। আর এবার কিন্তু আমি তোমাদের রসে ছেড়ে দেখাবো, তারপরে কিন্তু দেখাবো ভেঙে কতটা স্মুথ হয়েছে বড়াগুলো। আর খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছিল। আর আমি কিন্তু এখানে এলাচের গুঁড়ো অ্যাড করেছিলাম একটুখানি, আর চিনির রসেও একটুখানি এলাচের গুঁড়ো দিয়েছিলাম। আর আমি এলাচটাকে কিন্তু একটু চিনি দিয়ে পেস্ট করে নিয়েছিলাম, শিলনোড়াতে বেটে নিয়েছিলাম, তারপরে কিন্তু দিয়ে দিয়েছিলাম, যে কারণে ফ্লেভারটা ভালো এসেছিলো। তো তোমরা এভাবে বাড়িতে করে খাবে, আশা করি তোমাদের সবারই খুব ভালো লাগবে। আমি যেভাবে যেভাবে বলেছি ঠিক সেভাবেই করবে, তারপর আমাকে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। তো আজকের মতো এখানেই রাখছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।